দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমারও এই কিছুক্ষণ আগে চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো উচ্ছে হয়েছে এইখানে না, যে মানে গাছটা হয়েছে উচ্ছে গাছ, এগুলো কিন্তু আমরা লাগাইনি, ঠিক আছে, নিজে থেকেই হচ্ছে। তো সেই জন্য আমি একটা এই গাছের গুঁড়ি দিয়ে উঁচু করে দিয়েছি আর একটু একটা দড়ি মতন বেঁধে দিয়েছি উল দিয়ে। তো যাই হোক, দেখো কত ভালো লাগছে দেখতে। প্রথমে এরকম ফুল ছিল, কখন যে এত বড় হয়ে গেল বুঝতে পারলাম না। তারপর এখানে আর একটা হচ্ছে, দেখো দেখছো, এখানে আর একটা হচ্ছে। কটা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে বলছি, একটা, দুটো, তিনটে। আমার চোখে তো আপাতত তিনটেই পড়ছে, হ্যাঁ তিনটেই পড়ছে, আর তো কোথাও দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস দেখাই, এটা একটা ভালো জিনিস দেখালাম। আর একটা হচ্ছে দেখো, গাছে আজকে ফুল ফুটেছে, দেখো 1 2 2, হ্যাঁ লাল ফুল ফুটেছে 2টো, আর এখানে চন্দন জবা ফুটেছে 1 2 3, আর এদিকে একটা মনে হয় 4টে চন্দন জবা ফুটেছে। আরো ভেতরে মনে আছে, দেখতে পাচ্ছি না। আমি এখন স্নান করিনি তো, গাছে হাত দেবো না এখন। আর এখানে সাদা ফুল তো জানো অনেকই ফুটেছে। এই ফুল গাছটা কোথা থেকে উঠেছে দেখো, এটা হচ্ছে আমাদের মিটার ঘর, ঠিক আছে, মিটার ঘরের দেওয়াল থেকেই ফুল গাছ উঠেছে। আর এখানে শিউলি গাছটাও অনেকটাই বড় হয়ে গেছে, শিউলি গাছের বেঁচে গেছে। এদিকে আর একটা শিউলি গাছ, আর একটা শিউলি গাছও হয়েছে, মোট 4টে হবে শিউলি গাছ। এখানেও কতগুলো হয়েছে দেখো, পিঙ্ক কালার ফুল দেখতে পাচ্ছ। একটু অফ করো আবার। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আমি হচ্ছে চকোকে এখন ভাত খাওয়াতে বসেছি, তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে আর দুধ বিস্কুট না দিয়ে ওকে একেবারে ভাত খাই দিই, তার সাথে আমিও 2-3 গাল খাচ্ছি, খেলে কি আমারও একটু খিদেটা হয়ে যাবে। তো তারপরে আবার দুপুরবেলা তখন আমি খেয়ে নেবো, চকো তো মনে হয় তখন আর খাবে না, না খেলে ওকে আবার বিকালবেলা ভাত খাওয়াবো। তো তাড়াতাড়ি করে কাজ সারতে হচ্ছে, চকোকে ভাতটা খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান সেরে নিয়েছি, চকোকেও স্নান করিয়ে দিয়েছি, বাট চকো এখনও মাথা আঁচড়ায়নি, বোকার মতন মাথা না আঁচড়ে বসে আছে চুপচাপ। আমি কখন মাথা আঁচড়ে দেবো সেই ইয়েতে বসে আছে। মাথায় আবার সিরাম দিতে হবে। চকো এখন ফিতে দিয়ে চুল বাঁধে, তো চকোর তোমার চুল অনেক বড় হয়ে গেছে, তাই ও বলছে দেখো মাম্মা আমার চুলটা কত বড় হয়ে গেছে, একেবারে কোমর পর্যন্ত হয়ে গেছে ওর চুল। তো চলো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, এখন কি মোটামুটি সব কাজই হয়ে গেছে, হ্যাঁ সব কাজই হয়ে গেছে, এখন আপাতত কোনো কাজ নেই। তো চলো এখন একটু বসে একটু ফোন ঘাঁটি, আর তারপর একটুখানি রিলস বানাতে হবে। রিলস বানিয়ে আমার এখন থেকে মানে এখন থেকে আমার টাইমিংটা একটু চেঞ্জ করে দিলাম। টাইমিংটা হচ্ছে আমার 8টা থেকে 9টার মধ্যে হচ্ছে আমার রিলসগুলো আসে, মানে শর্টসগুলো আসে, তো তোমরা প্লিজ দেখতে পারো। এখন বাজে 2:30, আর আমার ভিডিও করা শর্টস করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে চকোকে খাওয়াবো, আমি একটু খাবো। ও চকো তো ভাত খেলো তখন, সরি ভুলে গেছি। চকো আজকে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো মিলিয়ে ভাত খেয়ে নিয়েছে, ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে ব্রে লাঞ্চ বলতে পারি। চকোর খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি খাবো না। চকো হচ্ছে এখন সিরাম মাখবে, ওর বাবা ওকে একদিন মাখিয়েছে, মানে একদিন সিরাম চুলের মধ্যে লাগিয়েছে, আর এখন থেকে ও শ্যাম্পু করলেই সিরাম লাগাবে। তো আমি এখন লিপস্টিকটা তুলবে। এই লিপস্টিকটা দিলে না শর্টসের কোয়ালিটিটা খুব ভালো আসে, পিকচার কোয়ালিটিটা মানে খুবই ভালো আসে। লিপস্টিকটার কালারটা খুব সুন্দর। কত দিয়ে কিনেছিলাম জানো? 110 টাকা দিয়ে কিনেছিলাম। 120 টাকা বলছিল, আমি বললাম যে 100 টাকা নাও, দোকানদার বললো না হবে না, ঠিক আছে 110 টাকা দিয়ে কিনেছিলাম লিকুইড লিপস্টিক। অনেক দিন আগে, বলতে পারো তোমরা 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরের বেশি ছাড়া কম না।
তো এখন হচ্ছে একটু রেস্ট নিই। রিলস বানানো হয়ে গেছে, এই শর্টস বানানো হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়ে তারপরে পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে 3:40 আর আমি একটুখানি শুয়েছিলাম। আর এখন হচ্ছে এই চকো মোটামুটি রেডি হয়ে গেছে, চকোকে শুধু একটু জুতো পরাবো, ব্যাস হয়ে যাবে। এখন হচ্ছে যাব আমার বাপের বাড়ি যাব, বলেইছিলাম তোমাদের, ওখানে জন্মাষ্টমী পুজো হচ্ছে, তো সেই জন্য যাব। আর আমি এখনও রেডি হইনি, ওকে রেডি করাচ্ছিলাম, দেখতে পাচ্ছি আমি লিপস্টিকও তুলিনি, শর্টস বানিয়ে আমি ওইভাবেই শুয়ে পড়েছিলাম। তো চলো একেবারে রেডি হয়ে কথা হচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, কাছাকাছি তো বাপের বাড়ি, তো খুব একটা সেরমভাবে রেডি হইনি, ওই জাস্ট লিপস্টিক পরলাম আর একটু আইব্রোজ একটু পেন্সিল লাগালাম, পেন্সিল কাজল দিলাম, তো এটাই। আর চকো হচ্ছে পিঙ্ক কালার ড্রেস পরেছে, চকো পিঙ্ক কালার ড্রেস পরেছে, আর আমি হচ্ছে একটা ব্রাউন কালার একটা লং একটা গাউন টাইপের পরেছি। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি, এখন হাঁটছি। আমার বাপের বাড়ি হচ্ছে হাঁটা পথ, বুঝেছো, মানে এখান থেকে মনে হয় 5 মিনিট মতন লাগে। তো চলো একবার ওখানে গিয়ে কথা হচ্ছে। দেখো চলে এসছি, ওই যে ব্ল্যাক কালার গেটটা দেখতে পাচ্ছ একদম লাস্ট, ওটা। তো চলো যাই। ওরম করে না, ওকে খেতে দাও। ক্যাটটার মাথায় কি হয়েছে, চলো চলো। ঘুরিয়ে দেখে চলো, এই যে মেইন গেট থেকে ঢুকলাম। দেখো তোমাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো সানফ্লাওয়ার। বাজে হচ্ছে 6টা বাজে 5 মিনিট বাকি, ঠিক আছে। আর আমি হচ্ছে এখন এই দুই সখীকে এখন সাজাতে বসেছি, রান্না করতে করতে, মানে আলুর দমটা আমি করছি, ঠিক আছে। এবার আলুর দম রান্না ফেলে রেখে আমি এদেরকে রেডি করাতে এসেছি। তো দেখো গরম করে না। তো চলো এখন দেখছো পুরো দুজনকে পুরো বাদ্রি বাদ্রি লাগলো, এরপর সাজিয়ে তখন পুরো সুন্দরী নায়িকা নায়িকা লাগবে। তো চলো একেবারে দেখো এখন এরকম দেখছো, একটু পরে দেখো চুরি মেরে ওদের লুক চেঞ্জ করে দেবো, মুখ ঠিক করো। ওই মেন গেট থেকে ঢুকলাম, মামাম গেটটা দিয়ে দাও, নাহলে ডগি ঢুকে যাবে। এখানে হচ্ছে গ্যারেজ আছে, অটো রাখা আছে, অটোটা ভাড়ায় চালানো হয়। এটা হচ্ছে একটা বেড রাখা আছে, এখানে হচ্ছে সবাই যার প্রসাদ খেতে টেতে আসবে তারা বসবে, এর উপরে চাদর পেতে দেওয়া হবে। এবার হচ্ছে যেই ঘরে গোপাল আছে সেই ঘরটা দেখাই তোমাদের, দেখো তাও তোমাদের ছাদটা ঘুরে দেখাই। দেখো আমি ছাদে উঠে গেছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ। আর দেখো ওখানে একটা কল লাগানো আছে, ওটা খুব একটা ইউজ হয় না, ওই তোমার যখন পিকনিক হয় বা কারোর বার্থডে সেলিব্রেট হয় তখন ইউজ করা হয়, ঠিক আছে। এবার ওপরের ছাদের কল তত ইউজ করা হয় না। ওখানে একটা কোনায় মনসা গাছ লাগানো, আর এখানে এক কোনায় পাম্পের ট্যাঙ্ক বসানো আছে। আমি ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড হাওয়া চলছিল, তো এবার নয়েজ আসছিল, তো তাই জন্য ভয়েস দিচ্ছি। এখানে এই রডগুলো দেখতে পাচ্ছ, রডগুলো হচ্ছে দড়ি টানানো আছে। আর ওদিকটা আমার পেছনে হচ্ছে বাংলো বাড়ি, ওগুলোকে বাংলো বাড়ি নামেই সবাই চেনে, ঠিক আছে। আর ওদিকটা দেখো সব চারিদিকে গ্রিন কালার গাছ, বেশ ভালো লাগছে। আমি এদিকে ছাদে বলে চকো আমাকে ছাদে উঠতে দেখে
ও নিজেও আসছে, দেখো আস্তে আস্তে একটা হাতে একটা টেডি বিয়ার নিয়ে আসছে। চকো এখানে এসে না খুব মজা পায় জানো তো, কারণ বাড়িতে তো সারাক্ষণ একাই থাকে, এখানে আসলে একটু বনুর সাথে খেলতে পারে। আমার বাপের বাড়িতে না খুব একটা সেরম আসা হয় না জানো তো, মানে কি বলবো, মেয়েরা বিয়ের পর সত্যিই পর হয়ে যায়, মানে বাপের বাড়ি আসতে গেলেও দিনক্ষণ বুঝে আসতে হয়। কথা হচ্ছে সেরকম দরকার ছাড়া আসা হয় না, হয়তো হয়তো কারোর বার্থডে হলো, কোনো বোনের বার্থডে হলো বা চকর বনুর হ্যাপি বার্থডে হলো তখন আসলাম, বা কোনো পুজো আচার নিমন্ত্রণ থাকলে তখন আসি। আর সেরকম একটা আসা হয় না। এবার যাই হোক, অনেক দিন পর পর আসি, বলতে গেলে 1 মাস 1.5 মাস পর পর আমি তাও মাঝে সাঝে আসি, তাও সেরকম একটা আসা হয়ও না। তারপরে ওই চকো দেখো আমার পেছনে খেলছে, আর মাঝে মনও খারাপ হয়, একটু যেতে পারি না কাছাকাছি, বলে না কাছাকাছি বাড়ি থাকলে এই হয়। আজকে যদি আমার বাপের বাড়িটা একটু দূরে থাকতো তাহলে হয়তো আমি গিয়ে কিছুদিন থাকতে পারতাম। এরকম হচ্ছে, তো এইভাবেই চলতে হবে, লাইফটা এইভাবেই কাটাতে হবে, কি আর করা যাবে। আর আমি যতটা পেরেছি তোমাদের কিন্তু একটু ঘুরিয়ে দেখিয়েছি বাইরেটুকু, কারণ বুঝতেই পারছো দুপুরবেলা, এবার ঘর বাড়ি সেরকম একটা গোছানো নেই বুঝেছো, শুধু যেই ঘরটায় পুজো সেই ঘরটায় মানে শুধু তোমার গোপালটাকে বসানো হয়েছে, তাও বিছানাটা সেরকমভাবে তোলা হয়নি, তোমরা নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করেছো। তো তাই জন্য বাইরেটাই দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে ওই ব্লু কালার জায়গা ইয়েটা দেখছো শেড করা, ওখান থেকে ঢুকে, ওটা মেন গেট, ওখান থেকে ঢুকে ওই দেখছো ইয়েলো কালার নাইটি পরে একজন পুজো দিচ্ছে, ওটা হচ্ছে আমার মাসি। ওখানে হচ্ছে ওটা হচ্ছে আমাদের মন্দির, ঠিক আছে, ঠাকুর মন্দির। ওখান থেকে সোজা এসে এই সিঁড়ি থেকে হচ্ছে উঠে আমি যেইখানে দাঁড়িয়ে আছি নিচের রুমটা, মানে দোতলার রুম থেকেই ছাদে উঠতে হয় বুঝেছো। ওই সেই জন্য আমি আর ওই রুমে, মানে দোতলার রুমটা আমি ভিডিও অন করিনি, কারণ ওখানে আমার দিদা শুয়েছিল। ওখান থেকে উঠে তারপর ঘরের ভেতর থেকে এসেই তোমার সিঁড়ি, মানে ঘরের ভেতর থেকে আমাদের ছাদে উঠতে হয়। আর দেখো এখানে আমার মামা গাছ লাগানোর খুব শখ বুঝেছো, তো ওই জন্য করেছে, মাচা মতন করেছে, দড়ি দিয়ে বেঁধে, সুন্দর লাগছে লাউ গাছ ওঠার জন্য, বেশ ভালোই লাগছে। তো দেখো আমি এসে আলুর দমটা করছি, আর আমার মা এসে পোলাওটা করবে। তো আমি এখন আলুটা ভাজছি, দাঁড়া। তো এখন বাজে হচ্ছে 10টা, আর আমি বাড়ি চলে এসেছি। আর এইবার হচ্ছে মানে আমি কিছুটা খেয়ে এসেছি, আর হচ্ছে চকরটা পার্সেল করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো চকরকে বাড়িতেই খাইয়ে দেবো, কারণ ওকে খাওয়ানো তো অনেক ঝামেলা, এবার ওখানে অনেক লোকজনের মাঝখানে আমি বেশি ঝামেলা করতে চাইনি, তো তাই জন্য ওটা নিয়ে এসেছি, ও একেবারে এখানেই খেয়ে নেবে। তো আজকে সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।